দর্শক, আধ্যাত্মিক নগর সিলেট দক্ষিণ চুনার আজারি গ্রামের থেকে আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ সম্প্রচারে যুক্ত হয়েছি। সাথে রয়েছে রাজু মোহাম্মদ আয়ান। আমি আপনাদেরকে যদি এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে দক্ষিণ চুনমার থানার প্রশাসন সহ সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন। প্রথমে কিন্তু আমরা শুনে আসছিলাম একটি বাসায় আগুন, একটি ফায়ার সার্ভিস এসেও কিন্তু সেই আগুনটি নিয়ন্ত্রণ করে যায়। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে শাহজাহান সম্মদ। তারপর আমরা দেখতে পাচ্ছি সেই বাসায় আগুন শুনে যারা এই বাসায় আগুন ছিল, যারা বাসার লোক ছিল, তারা কিন্তু সেই বাসাতে আসে। সম্ভবত আসার পরই তাদের উপরে অতর্কিত হামলা হয়। তারপর দুইজন মহিলাকে গুরুত্বপূর্ণ অবস্থায় তাদেরকে উসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে। প্রথমে আমরা একটি লাইভে ছিলাম, আপনারা দেখেছেন। অর্থাৎ এখানে আসলেই মানুষকে যে বা যারাই আসে প্রশাসন সহ তাদেরকে এভাবে অ্যাটাক করা হয়, এমনটাই প্রথমে আমরা অবস্থা ছিলাম। তবে লুকিয়ে লুকিয়ে আমি কিছুটা দেখানোর চেষ্টা করেছিলাম। এই মুহূর্তে প্রশাসন এবং এফআই লোক সহ সবাই এখানে উপস্থিত রয়েছেন, যার কারণে আমরা ক্লিয়ারলি আমি দেখানোর চেষ্টা করছি এখানে। তারপর তারা কিন্তু তালাবদ্ধ করে, অর্থাৎ ফায়ার সার্ভিস তালাবদ্ধ করে আবার চলে যায় চেয়ারম্যান, যিনি চেয়ারম্যান দক্ষিণ চুনমার চেয়ারম্যান, সেই দক্ষিণ চুনমার চেয়ারম্যানই কিন্তু এই বাসা দীর্ঘদিন যাবৎ ওনার দায়িত্বে তালাবদ্ধতা রেখেছে। প্রশ্ন থেকে যায় চেয়ারম্যানের কাছে তালাবদ্ধ অবস্থায় চাবি থাকার পর এই বাসাতে কিভাবে আগুন লেগে যায়। তবে কেউ এখন পর্যন্ত জানতে পারেনি। আমরা এই মুহূর্তে সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি। আমি যদি বাসার কিছু নমুনা তুলে ধরার চেষ্টা করছি, এখনো কিন্তু তালা ছিল। তবে আমাদের সহযোগিতার মাধ্যমে কিন্তু বারবার কল দেওয়ার পর দক্ষিণ চুন মাওসি মহোদয়কে ওনার টলপাটি পাঠিয়েছেন। তারপর টলপাটি পাঠানোর পর এখন এসে বাসায় ভিতরে ধুমা উঠতেছে। তারপর এখন খুলে আবার স্থানীয় লোক তারা কিন্তু সেই পানি মেরে কিছুটা নিয়ন্ত্রণ আনে। আসলে সকালে আপনারা এখানে কি দেখছেন একটু যদি বলেন। সকালে কইতাম ভাই আগ সিলানি উনিয়া তো হয়েছে, এই দেখি আগুন। আমরা এই বাসার একটু মহিলাদেরকে কথা বলার চেষ্টা করব। আপনারা জানেন এখানে দীর্ঘদিন যাবৎ কিন্তু এখানে একটা দ্বন্দ্ব চলে। অর্থাৎ সেই দ্বন্দ্ব কিন্তু একজন মুরব্বী নিহত হন। সেই মুরব্বী নিহত হওয়ার পর থেকেই কিন্তু এই পরিস্থিতি তমতমে এখানে আছে। আমরা এখন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে কিন্তু উত্তপ্ত ছিল। প্রশাসন আসার পর স্থানীয় লোকজন আমরা এই বাসার কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দক্ষিণ সুরমার ওসি মহোদয় আসতেছেন এবং চেয়ারম্যান মহোদয় সহ এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা চেয়ারম্যানের কাছ থেকে জানার চেষ্টা করব। একটু ভিতরে আর ও ছেলে ও ফটো পাই শাহান আর পমি আর পপি। আচ্ছা, দুইজন মহিলা, একজন দেখলাম ওটা রক্তকরণ হচ্ছে, উনি কই? পপি আর আমার শাশি মেডিকেলতে একবার মাথা ফাড়ি গেছে, তিনজনে লইয়া গেছেন হসপিটালে। আমারে সাফল দিয়া মারছে, দুইটা বাড়ি মাথাতে আঘাত করছে। আপনারা কইছিলেন? আমরা বাসাতে দেখতাম আসলাম, দেখার পরে সাবল লইছে, গুড়াল লইছে, রুইল লইছে, লইয়া গিয়া বাড়ি মারি আমার শাশির কল্লা ফারছে। ফারাবাদে মানুষ জড়ো হয়ে গেছেন, জড়ো আবাদে দৌড়ছেন, গড়ে সেদাইয়ার আছে না সাফল দিয়া আর বড় কুড়ালে খান দিয়া লুয়ার হাতুরা দিয়া। আমরা শুনলাম দীর্ঘদিন যাবত আপনাদের পাশে তালা আছে, তালা অবস্থায় আগুন কিভাবে? তালা তিনটা তালা মারা ছিল, 2 মাস পর চেয়ারম্যান কাছে আমরা আটিছি। আমরা জানি না, চেয়ারম্যানে মারা বাদে আমরা কতদিন আইছি, আবার পরে আমরা গড় দিছে নেরা জেল খাইতে আইছে, জেল খাটার পরে তারা আরো দীর্ঘদিন আসছি। আমরা চেয়ারম্যান মেম্বার খেয়েও আমরা দিছে না আইবার। ওখানে আক্তা ফুঞ্চি আজকে রাতকে 4টার সময় আগুন লাগিয়েছে, আমরা দেখাতাইছি, দেখাতাও মাত্র তারা আমরা হামলা করা আরম্ভ করছে। আপনারা কয়জন আঘাত? আমরা 6 জনের, একজন বেশি দ্রুত অবস্থা, মেডিকেল ভর্তি হয়েছেন গিয়া। মেডিকেল আছে? জি মেডিকেল। এখন আমরা চাষি
আপনারা এই অনেকদিন পরে এখানে দ্বন্দ্ব চলে, তারপর থেকে আপনারা বাসায় নাই? জি না, আমরা দীর্ঘ 3 মাস ধরে আমরা বাসা তাইছি না। আমরা ছোট ছোট বাচ্চা লইয়া আমার মা বোন তারা জেল খাটছে। জেল খাটার পরে তারা বাসা ভাড়া দিয়া তাইকার কোন বাসা বাড়ি তো জায়গা দেন না। আমরা রে এলাকার মানুষ আমরা মায়া কায়া করেন না, তারা এমন পরিস্থিতি নিচে বুঝছনি। আমরা নিজস্ব বাড়ি ঘর দুয়ার তৈয়া আমরা বারা কলোনি তো তাইকার মানুষের ঘরে ঘরে লিল্লা গুজা হাই। আর আমরা যে হালতে চললা 4টা বাচ্চা লইয়া আমার মা বোন ভাই বউ সকল তারা জেল আসলা বুঝছনি। জেল তো নেওয়ার পরেও তারা দিছেন আমরা আমাইবার। আপনারা কি অপরাধী? আমরা জি না, কোনো অপরাধী নাই। আমরা জায়গা সম্পদ আছে, আমরা জায়গা সম্পদ থাকার পরে সুয়েল সাজু মিজু তাজু তারা যেমনি পঞ্চগড় মাই রয়েছে, শাহজাহান শাহ আলম তারা মাই দেওয়ার পরে কিতা করছে, ও বেটারে টাইনা নিয়ে গড় হারাইছে রুস্তুম নাম। হারানির পরে 4 ঘন্টা বাদে বেটে মারা গেছে তারা মাইর করিয়া উসমানী মেডিকেল যাওয়ার পরে তারা কয় মরে গেছে। ইনো মরার কিচ্ছু নাই। বেটিরে 2 মাস 3 মাস আগে টাকা 20,000 দেওয়া হয়েছে। দেওয়ার পরে বেটিয়াও রাস্তা দিতে বার করি দেয় না বার করি। বেটিয়া কোন মুরব্বিন আমার বালনি আমার মুরব্বিন। দ্বন্দ্বটা কি আপনাদের সাথে ছিল জি না, আমরা লগে কোনো দ্বন্দ্ব নাই। আমার বাইরে নিচে তারা মাঝখানো মাথা লাগি হে মাতিয়া জাগা সম্পদর মনে করো রাস্তাটা ছোট, বাড়ির রাস্তা নাই। একজন মানুষ লাশ লইয়া যাওয়ার পথ নাই। তো আমার বাই নিয়ত করছে শাশিরে 20,000 টাকা দিলাই দিয়া লোকটা শেষ যদি হয়ে যায় তো ভালো বাড়ি সুন্দর। বাইর নাম ইসুফ আলী। সে কি মানে বিচারের সাথে গেছে এখানে? বিচারের সাথে তারা ডাইকা নিছে। নেওয়ার পরে তারা মাইল লাগাইছে। ও যে বেটির নাম কি তাজ রেবা যে ধরনের পরিস্থিতি নিছে তারে মারার মানে পরিস্থিতি নিছে তার বাচ্চা কাচ্চা লইয়া। তারপর তো মাইল লাগি গেছে। মাইল লাগার পরে তার বুয়া তারে মারছে। ওনার উপর কি অতর্কিত কোনো হামলা হয়েছিল? আঘাত আছে? ইসু আলীও মারছে তারা। ইসু আলী মারছে কি ইসু আলী বাড়াইয়া গেছে কি ডরাইয়া মাইর দেখিয়া বাড়াইয়া গেছে। গিয়ার পরে আমরা বার্তনে সকল হয়ে গেছি। হরার পরে দেখা যায় ই সারা বাড়ির মানুষ তো আমরা করো সকল মামলার আসামি, ছোট বাচ্চা গুলো লাগাইয়া মামলার আসামি। মানে আপনারা হচ্ছে বিচারি? জি আমরা বিচার প্রার্থী। আর দ্বন্দ্বটা কার সাথে? দ্বন্দ্বটা হয়েছে গিয়া জোর লগে রেবার লগে শাহ আলম শাহজাহান মারা গেছে ওনার এবং যার লোকের দ্বন্দ্ব তারা কি হয়? তারা আমরা আয়নার জাল আত্মীয় বটে। যে আয়নার আপন জাল তারার মাঝে দ্বন্দ্ব। তারা গিয়া ডাকিয়া আনছে ইসুবালিরে। বাবারে ফুটুকটা দেখা দো। আমরা যে 20,000 টাকা দিলাম, আমরা গরিব মানুষ খাইয়া না খাইয়া তো এই টাকাগুলো আমরা তো পাইছি না। আমরা তো মনে করি রাস্তাটা ক্লিয়ার চাই। আজকে কি হয়েছে আপনাদের? আজকে আমরা আগুন লাগছে বুঝছি রাত 4টার সময়। আমরা বাসাতে ছিলাম। আমরা মাসুক বাজার আমার বাড়ি, আমার বোনের বাড়ি সাতক, আমার ভাইয়ের বউ বাড়া তাক রাইস 3 মাস ধরে। জি না কেউ না, সকল পলাতক ডরাইয়া জেল আছেন 3 জন। কোর্ট সালেন্ডার করিয়া 3 জন রে দিছি আমরা। একজন আছেন আমরা শাশি মহিলা আয়না বেগম, একজন আরো জি আমরা শ্রদ্ধা নিছি। কোর্ট সালেন্ডার করছি। আর মহিলা যারা আছে এরা কি এরা জামিনে বার হইয়া আইছি। জি জামিনে বার করে আইছি। আপনারা বাসাতে আসেন নাই? জি না আমরা আইবার দেয় না। বাড়ি করে আইলে তারা ডাইরেক্ট হল আমরা মারি ফেলাই দিব জানে। তারা একটা মার কি জেলে ছিলেন? না আমি জেলে আসলাম না, আমি আমার বাবার বাড়ি আসলাম। আমার জামাইও বাড়িতে ছিলেন না যখন ঝগড়া হয়, তখন মিথ্যা মামলা দিয়ে আমার জামাইও এখন বর্তমানে জেলে আছে। আপনি কতজন জেলে ছিলেন? এই 4টা বাচ্চা, 3টা আমরা মহিলা, আমরা 3 জন আসলাম। 23 দিন আসলাম। আমার বাচ্চা তো হয়েছি, আমি সিজারের মানুষ। 23 দিন আসলেন? 23 দিন আসলাম। দিনের পর আপনাদের জামিন হয়? হ্যাঁ আমার ভাই বউ আমাদের জামিন করিয়েছে। আপনি কই গেছিলেন? এ বাসাতে আইনা আমরা হুমকি দামকি দেয়, আমরা মারি দিব হাতি দিব কইরা। আমরা চেয়ারম্যান সাহেবরে মেম্বার সাহেবরে অবগত করছি। দিনে রাত তানোর করো যাইরা মাইরাম সাফিটা দিছইন আমরা। চেয়ারম্যান সাহেবের কাছে ছিল? স্যার আমরা এই মুহূর্তে একটু চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে চেয়ারম্যান সাহেব একটা মিনিট প্লিজ। একটুটা যদি বলেন। দীর্ঘদিন যাবত এখানে একটা দ্বন্দ্ব চলে আমরা শুনছিলাম এবং একজন মুরব্বীও নিহত হয়েছিলেন। মামলা মকদ্দমা হয়েছে, ওরা জেল কেটে অনেক আছেন জেলে। আমরা শুনছি এই বাসার চাবিটা নাকি আপনার কাছে আছে তালাবদ্ধ অবস্থায়। আসলে আপনি যদি একটু বলেন, যেহেতু সরজমিনে আছেন। ঠিক আছে, মার্ডার হওয়ার পরে ওরা তো বাসায় নাই, সব চলে গেছে। তো তারা 4টা গ্রামের এরা আশপাশ লোকেরা তারা গ্রামের মিটিং আছে। মিটিং ডাকার পরে ওই যে আমার খবর দিছিল, আমি আইছিলাম। হইলতে আমরা ওই যে তারা গড় তখন তালা মারা না, খোলা ওপেন, যেথায় আগুন ধরাই দিব, যেথায় জিনিসপত্র চুরি করে দিব। তো হইলো ওটা তালা মারিয়া আপনারা ইউনিয়ন পর্যন্ত চাবি দিলাই। তখন আমি আইও সাহেবরে কইছিলাম যে কিতা করতে বলে চাবি দিলে আপনারা হোকা। এরপরে মোটরসাইকেল একটা ছিল,
ওইটাও ইউনিয়ন পরিষদে উনারা নিয়ে আসছে আমার। আর ওই ঘর তালামারির চাবি দিছে ইউনিয়ন পরিষদ, কে তালা মারি না চাবি দিবেন? ওই যে এলাকার মানুষে, গ্রামের মানুষে। আপনি কি তখন আসছিলেন এখানে না ওরা নিয়ে দিচ্ছেন? না, ওরা নিয়ে দিছে, ওরা পরের দিন নিয়ে তালামারি দিছে আমার পরিষদে দিয়ে। আপনি তো এই ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের হাকিম বলতে গেলে আপনি তো সরজমিনে আসে দেখতে পারতেন যে আসলে কি ওরা কেন তালা মারে, বা আমি নিজে গ্রাম পুলিশ দিয়ে না, আমি আইছি তো, আসছিলাম। আওয়ার পরে তারা 4টা গ্রামের লুকাইছে, আচ্ছা, তোলা করছে মুরব্বী, তোলা করিয়া তারা সিদ্ধান্ত যে এদের নিরাপত্তা, গড়ে কোনো নিরাপত্তা নাই, এই জন্য তালা মারিয়া চাবিটা আপনার চাও। আমরা চালে তো যে করবো যে তুমি যেটা আনলে পাবলিকে, যে পরিষদ হিসাবে আপনার কাছে জমা তাও, পরে আমরা কইলে দিবা আপনার। তারপর তো তাৎক্ষণিক তাদেরকে গ্রেফতার করে নিয়ে যান। না, ওরা তো ওই যে মার্ডার যেদিন হয়েছে ওই দিন নিয়ে গেছে। ওই দিন নিয়ে গেছেন, তারপর ওরা তো আসছিল, এসে কি আপনাদের সাথে যোগাযোগ? হ্যাঁ, ওরা আইছিল, আমার সাথে যোগাযোগ হয়েছিল, আমরা গড়ে তাহমু। আমি কইছি যে এলাকার মানুষে যখন দিছে মই মুরব্বী, তুমি ও মই মুরব্বী কাছে যাও, তারা কইলে দেশে কইব আমরা চাবি দিয়া দিব। এলাকার মহিমুরব্বীর কাছে ওরা তো নিজ থেকে নিজেকে অপরাধী মনে হচ্ছে, যেহেতু একটা ঘটনা ঘটছে। আপনি তো এই ইউনিয়নের হাকিম, আপনি ওদেরকে ডাকতেন, ডাক দিয়ে বললেন না যে ওরা আসছে, ওরা ওদের চাবিকে ওদের। না, আমি ডাকছি, আমি আসছি, আমি কইছি যে তুমি মিটিং করিয়া ওইটা তারা চাবি দাবি করে চাবিটা দিয়া দিই আমরা। কারণ আপনার কাছে কি মনে হয়েছে, যেহেতু ওরা আইনি না, প্রক্রিয়া চলছে? আমার কথা শেষ হয় নাই, বলেন। শেষ হয় নাই। আমি আসছি, আসিয়া কইছি যে তোমাদের তোমরা তারা চাবি চাপ দে, তারা থাকতো, ওই থাকতো তারা। আমি তোমার চাবিটা তোমরা দেয়া তো মিটিংটা কি আসো এক জেলা দিছিলেন নিয়ে হলো আমরা চাবিটা দিয়া দিই তার। ওনারা বলছে যে এখন যে চাবি দিতে আপনি, এখন ওরা যে আসে আবার মাইফিট হয়, আবার একটা মার্ডার হয়, দায়িত্ব খেয়ে নিব। কয়েকদিন যাওক, ওসি সাহেবের লোক আমরা মাতি একটা পরিবেশ ঠান্ডা উত্তর দিয়ে দিব। তারপর তো অনেক দিন গেল, অনেক দিন। না, অনেক দিন নাই তো, 10-15 দিন যায়। আজকে কি হয়েছে? আজকে না, তোমাদের লোকে যে মাতোয়ার বাদে 15-20 দিন। আজকে কি হয়েছে? আজকে সকালে আমি ফজর নামাজ পড়ে বাসায় গেছি, যাওয়ার পরে ওরা টেলিফোন করছে, তার চাচায়, ওই যার ঘর জ্বলছে, চাচা তো ভাইয়ের, যে আপনি আসেন, কেউ রুমের ভিতরে আগুন ধরাই দিছে। ও আমরা আইছি, আমার পরে পাইছি ফায়ার সার্ভিসে আগুন, তারা লোকজন আইছে, আগুন নিবাইছে। নিবানির বাদে পাশের রুমে ওলা আগুন দেখা যায় ধুমা উড়ে। তারা ওর হাওরুমও তালা মারা ছিল, তারা হলো হাওরুমও সম্ভবত আগুন, তো ওইটা ফায়ার সার্ভিসের ডাকিয়ে নিয়ে তারা হচ্ছে যে ওটা খুলেন, তো তারা তালা ভাঙছে, ভাঙিয়ে ওটা খুলিয়ে দিচ্ছে যে না, এখানে আর ধুমা, আগুন না। তখন আমারও কইছে আপনি তালা নিয়ে একটা তালা মারি দিন না ওইখানে, তো আমরা তালা কিনে আনি সকালে মারিয়া গেছি। এখন আপনি কি দেখলেন তালা খুলে? এখন তো আপনিও আছেন, প্রশাসন আছে, আমরাও আছি, এখনো দেখতেছি ধুমা উঠতেছি, সবকিছু জলে চাই। তো এটা কি আগুন নাকি ধোয়া? এটা তো আগুন, যেসে আগুন ধরাইছে, এখানে আগুন ধরানি তো জ্বলছে এটা। এই জন্য আমরা দুঃখিত, মর্মাহত যে এটা তো বাদ জিনিস। এই যে এখানে গণবসতি, জি। যদি এই আগুনটা চতুর্ভুজ হয়ে সবাই জ্বলতো, তাহলে এখানে আরো বড় ধরনের দুর্ঘটনা হতো না? সম্ভাবনা আছে, আল্লাহ হেফাজত করছে। ফায়ার সার্ভিসকে কি আপনি কি বলতেছেন না কে বলবেন? না, আমরা স্থানীয় মেম্বার আইবুর রহমান তাই টেলিফোন করে আনাইছেন। আচ্ছা, আইন তো সবার জন্য সমান, জি, জি, আইনের জি। ঊর্ধ্বে তো কেউ নয়। না, কেউ না। এখন যে কাজগুলো হচ্ছে, আপনার কি মনে হয় যে আইনের ঊর্ধ্বে হচ্ছে না? না, এটা যেও করুক এটা ঠিক করে নাই। যেহেতু আইনি প্রক্রিয়া চলছে। জি। আমরা এটা যেও করুক এটা আমরা নিন্দা জানাই। আচ্ছা, এখন কি এই যে মহিলা, আমরা শুনলাম 2 জন গুরুত্বপূর্ণ অবস্থায় উসমানী মেডিকেল পাঠানো হয়েছে, জি। আপনি কি দেখেছেন এই বিষয়? এই তো আইয়া শুনলাম, আমরা দেখছেন? এখন শুনলাম তাদেরকে চিকিৎসা নেওয়া হচ্ছে। চিকিৎসা লোক পাঠাইছিল উসমানী তুলে। আপনি কি করলেন এখানে সে তাৎক্ষণিক অবস্থায়? আমি আসে তো দেখলাম পরিস্থিতি এই যে অবস্থা, উনারা আইসে আওয়ার পরে দুই পক্ষ মহিলা বিচার করিয়া আহত হইয়া 2 জন তো হসপিটাল গেছে। এইটাই তো ভাইলাম। আপনি কি ওই দক্ষিণ সুরমার ওসি মহোদয়ের সাথে কোনো আলাপ টালাপ করছেন? ওসি সাহেব আমার কাছে টেলিফোন করছে যে ওখানে কি হয়েছে, যখন আপনি জানেন ফোর্স কেছে আমার ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে সেই দক্ষিণ সুরমার যিনি চেয়ারম্যান রয়েছেন ওনার কাছে জানার কিছু চেষ্টা করেছিলাম। আবার যদি আমি এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি, আপনারা দেখছেন যে ঠিক এখানে, অর্থাৎ যে সংবাদ জগতের ছিলেন ইউসুফ, এই বাসাতে সকালে আগুন শোনা যায়। আগুন শোনার পর ফায়ার সার্ভিসকেও কল দেওয়া হয়। ফায়ার সার্ভিসকে কল দেওয়ার পর ফায়ার সার্ভিস একটি ইউনিট এসে এখানে নিয়ন্ত্রণ করে। তারপর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, শুনে তারা সম্ভবত আসছিলেন, আসার পর এই যে আগুন মহিলার উপর অতর্কিত হামলা হয়। এই মুহূর্তে আমরা প্রথমে কিন্তু আমরা চেষ্টা করছি, একটু যদি বলেন আপনি আসলে বোন কি হয়েছে আপনাদের, বলেন। স্যার, আমি খুব কষ্ট করে এই সংসারটা জুড়াইছি, আজকে 10টা বছর আমার সংসার।
আমি দেশবাসীর কাছে বিচার চাই, আমি আইনের কাছে বিচার চাই। আমার জামাইরে মিথ্যা মামলা দিয়ে তারা জেলে ঢুকাইছে। এই বাচ্চাই আরো 2 আছে। আমার অসহায়ের মতো রাস্তায় রাস্তায় এখন ঘুরতেছি, আত্মীয় স্বজনের বাসায় ঘুরতেছি। ওরা আমাদের বাড়ি করে ঢুকবার দেয় না, বাড়ি করে ঢুকতে দেয় না। এখন শুনছি কালকে রাত্রে তারা 3টার সময় আমার ঘরে আগুন লাগাইছে। আমি ওরা একটু সামান্য একটা অভিযোগ লাগাইছিলাম করি। আমি থানায় অভিযোগ সাধারণের ডায়েরি করছি। আমার জানার নিরাপত্তার লাগে ওরা আমার হুমকি দেয় প্রায় সময় ফোনে। শাহান রেবা বেগম, এরপরে পপি, অমি, ওরা আমার ফোনে প্রায় সময় রং নাম্বারে হুমকি দেয়। আমার রাস্তায় পাইলে মারবো, এই করলে মারবো, সেই করলে মারবো। আমি একটা সাধারণ ডায়েরি করাই আছি, সাধারণের ডায়েরি করাই আজ আমার ঘর দুয়ার জ্বালাই নিচ্ছে। আপনারা একটু নিজস্ব চোখে দেখুক। আমি অসহায় নারী হয়ে যেতাম আমি যদি দেশবাসীর কাছে বিচার না যাই। আমার ঘরে টাকা 50,000 আসলে আগে সিলিন্ডার হরাইছে, চুলা হরাইছে, এরপরে গিয়ে ওরা আগুন ধরাইছে। আপনারা কি চেয়ারম্যানের সাথে আলাপ করছিলেন? আমরা চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের হাতে পায়ে, মেম্বারের হাতে পায়ে ধরছি, কিন্তু ওরা কোনো প্রশাসন কল দিছিলেন? প্রশাসনটা কল দিছি। ওরা কোনো সময় চেয়ারম্যান মেম্বারে দিলে চেয়ারম্যান মেম্বারে বড় অঙ্কের টাকা চায় আমাদের কাছে। আমাদের কাছে বড় অঙ্কের টাকা চায়, আমরা বড় অঙ্কের টাকা দিতে পারি না। এই বিদায় হ্যাঁ, আমাদের কাছে অলরেডি রেকর্ড আছে। চেয়ারম্যানের মেম্বারে যে টাকা নিছে অলরেডি 10,000 টাকা নিছে আমাদের কাছ থেকে। টাকা 10,000 টাকা নেওয়ার পর ওরা বলছে 40,000 টাকা দিলে ওরা আমাদের রুমে ঢুকতে দিবে, কিন্তু তারা দেয় নাই। আমরা টাকা দিতে পারি না বিদায় তারা আমাদের নেয় নাই। এখন না চাবি দেয় নাই। ওরা একটার পর 3টা তালা মেরে রাখছে, দেখেন 2 তালায় গিয়া। এই জিনিস তালায় আমরা এখন বর্তমানে এখন তালা, এই যে মারাছে তাইয়া তালারে, এই তার প্রমাণ। এই তালা কি আপনাদের মারা না, ওরা মারছে তালা। তালা মারার পরে এখন গত রাত 3টার সময় হঠাৎ করে তারা আগুন লাগাইছে। ঘরে সিলিন্ডার, টিভি, এই সেই আসবাবপত্র, যাবতীয় দরকারি জিনিসগুলো ওরা সরাইছে। সরাইয়া 3টার দিকে আগুন লাগাইছে। লাগাইয়া এখন আমাদেরকে সকালে ফোন দিছে। আপনি যদি একটু বলেন আসলে এটা। সালাম আলাইকুম দেশ মন্ডলী, আমাদের বাংলা। আমি চেয়ারম্যান সবার কাছে অবগত হয়েছি, এলাকার মুরব্বীর কাছে আমি অবগত হয়েছি যে এরা অসহা মামলা হয়েছে, মামলা আইনিতে করব। এখন তো আপনারা এইটা বাচ্চা কাচ্চা লইয়া জেল খাটিছে, এরা জেল থাকি যাবি নেই আইছে। এখন আপনারা একটু তারা আশ্রয় দেবা, তারা তো বাড়িঘর আছে। উনি চেয়ারম্যান সাহেব বলছেন যে এইটা আমি এলাকার মুরব্বী লইয়া আমার অনেক দীর্ঘদিন তাই দৌড়াইছেন, তারিখ দিছেন। কোনো মুরব্বী এরা কইছে যে এরা আইলে আমরা মাইদর কর্মসূচি, কিন্তু এরা কোনো বাড়িঘর নাই, সব এরে উঠতে দিতাম না। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বাংলাদেশের গর্ব অর্থাৎ সেনাবাহিনী, সেই সেনাবাহিনী একটি টিমও এসেছেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি, সবাই যুক্ত থাকেন। এই মধ্যে দক্ষিণ সুরমা হাজারাই, যে হাজারাই গ্রামে অর্থাৎ রমজানের আগে সেই দ্বন্দ্বটা হয়। দ্বন্দ্ব হওয়ার পরেই কিন্তু একজন বৃদ্ধ লোক, বয়স্ক লোক এখানে নিহত হন। তারপর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকের যে বিষয়টা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন তারা কিন্তু একেবারে অসহায় হয়ে পড়ছে, সেই ফ্যামিলিটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অনেক আজকের যে সেনাবাহিনী ইউনিটও এখন এসেছেন, অর্থাৎ তাদের বাসায় আগুন শুনে তারা কিন্তু এখানে দেখতে আসছে, অর্থাৎ নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি। আসার পরপরই কিন্তু তাদের কাছে অতর্কিত হামলা হয়, তাদের উপর অতর্কিত হামলা হয়। এই মুহূর্তে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকুন। এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ অবস্থায় 2জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, অর্থাৎ বিশেষ করে বিপুল পরিমাণে কিন্তু রক্তকরণ হয়েছিল। একজন মহিলা এবং 2জন মহিলা এখানেই ছিল, আমাদের সামনেই কিন্তু অনেক রক্তকরণ ছিল। আমরা সেখান থেকে তখন কিন্তু আমরা সেই রিপোর্ট করতেও বাধাগ্রস্ত হয়েছিলাম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের গর্ব যিনি রয়েছে সেনাবাহিনী, একটি টিম এসেছেন এখানে, অর্থাৎ চেয়ারম্যান সাহেবও রয়েছেন। দীর্ঘক্ষণ কিন্তু আমরা চেয়ারম্যান সাহেবকে কল দিয়েছিলাম, উনি কিন্তু কল রিসিভ করেনি, কিন্তু এখন আসছেন। আমরা ওনার সাথেও কথা বলার চেষ্টা করবো, সবাই সংযুক্ত থাকুন।